আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওতে নিয়ে এসেছি দুটো ইম্পর্টেন্ট টপিক। নাম্বার 1 হলো ইউরিক অ্যাসিড, নাম্বার 2 গাউট বা গেটে বাত। আমরা যখন শরীরে ব্যথা অনুভব করি তখন আমরা প্রায় অনেকেই বলে থাকি আমার শরীরে ইউরিক অ্যাসিড হয়তো অনেক বেড়ে গেছে, সেই জন্য এত ব্যথা। কিন্তু ব্যথা বিভিন্ন কারণে হয়। মাসেলের ইমব্যালেন্সের জন্য হতে পারে, ডিজেনারেটিভ আর্থারাইটিস থেকে হতে পারে, ইনফ্ল্যামেটরি আর্থারাইটিস থেকেও হতে পারে। তাই আগে জেনে নেব যে ইউরিক অ্যাসিড আসলে কি। ইউরিক অ্যাসিড হলো আমাদের শরীরে খাবারের মধ্যে দিয়ে যাওয়া পিউরিন, সেই পিউরিন থেকে তৈরি হচ্ছে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড মেল ফিমেলের সবারই ডিফারেন্ট মাত্রায় থাকে এবং ব্লাডের মধ্যে এটা থাকা খুবই জরুরি। যদি কারোর ইউরিক অ্যাসিডের লেভেল যদি রেঞ্জ খুব কম থাকে এবং বহুদিন ধরে থাকে, তাহলে তা থেকে কি হতে পারে? তা থেকে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে। এই ইউরিক অ্যাসিড বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে। যে কারণ প্রথমে বলবো সেটা হলো যে কিডনি যদি ঠিকঠাক ফাংশন না করে, অর্থাৎ যে আমাদের পিউরিন থেকে যে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, কিডনি যদি ঠিকঠাকভাবে এই ইউরিক অ্যাসিডকে যদি শরীর থেকে ইউরিনের মধ্যে দিয়ে না বের করতে পারে, তাহলে ইউরিক অ্যাসিড শরীরে বেড়ে যেতে পারে। এছাড়াও ইমপ্রপার ডায়েট এবং লাইফস্টাইলের জন্য ইউরিক অ্যাসিড বাড়তে পারে। ইমপ্রপার ডায়েট বলতে কি বুঝবো? যে অ্যানিম্যাল প্রোটিন যদি আমরা বেশি নিয়ে থাকি, যেমন রেড মিট, সি ফিশ এবং অর্গ্যান মিট, এছাড়াও অ্যালকোহল যদি বেশি পরিমাণে নিয়ে থাকি, তাহলে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। ইউরিক অ্যাসিড যখন খুব বেশি বেড়ে যায় তখন কিডনিতে গিয়ে ক্রিস্টাল আকারে ডিপোজিট হয় এবং তা থেকে কিডনি স্টোন হতে পারে। এছাড়াও ইউরিক অ্যাসিড যখন খুব বেশি বাড়ে তখন আমাদের জয়েন্টে গিয়ে ক্রিস্টাল আকারে ডিপোজিট হয় এবং তখন কি হয়? জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন হয়, আমাদের প্রচণ্ড ব্যথা আমরা অনুভব করি এবং সেখানে টাচ করলে আমরা একটা গরম ফিল করি। এটাকেই আমরা বলছি গাউট বা গেটে বাত। এই গাউট বা গেটে বাত কোথায় হয়? সাধারণত বিগ টোজে হয়, কিন্তু অন্যান্য জয়েন্টেও হতে পারে, যেমন নি জয়েন্ট, এলবো জয়েন্ট এবং অ্যাঙ্কেলও হতে পারে। এবার খাবার দাবারের কথা বলতে গিয়ে বলবো যে আমাদের ভেজিটেরিয়ান যে প্রোটিন, যেমন ডাল, সোয়াবিন, এগুলো কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডকে বাড়ায় না। আর ডালের কথা গিয়ে বলবো যে মসুর ডাল আমাদের ইউরিক অ্যাসিডের জন্য কিছুটা ক্ষতিকারক, কিন্তু মুগ ডাল বা ছোলার ডাল সেরকম কিছু ক্ষতি করে না। অনেক গ্রিন ভেজিটেবলস আছে, সেই ভেজিটেবলসগুলো মধ্যে পিউরিন আছে, কিন্তু সেগুলোকে যদি আমরা না ইনটেক করি তাহলে আমাদের হয়তো অনেকটা ক্ষতি হয়ে যাবে। কেন? কারণ গ্রিন ভেজিটেবলসের মধ্যে কি রয়েছে? অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেগুলো আমাদের ইনফ্ল্যামেশন কমায় এবং আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। যদি আমরা রেগুলার দই, দুধ এবং মিল্ক প্রোডাক্ট, পনির, এগুলো যদি আমরা নিয়মিত নিই, মিল্ক প্রোডাক্ট যদি আমরা নিয়মিত নিই, তাহলে কিন্তু আমরা ইউরিক অ্যাসিড আমাদের লেভেলটা কমবে। কেন কমবে? কারণ এই মিল্ক প্রোডাক্ট বা মিল্কের মধ্যে রয়েছে ক্যাসিন নামক একজন প্রোটিন। সেই প্রোটিন আমার ইউরিক অ্যাসিডের সঙ্গে মিক্স হয়ে সেটা আমাদের ইউরিনের সঙ্গে সেটা বেরিয়ে যায়। স্টাডিতে দেখা গেছে যে কিছু কিছু ভেজিটেবল আমাদের না ইনটেক করাই ভালো, যেমন সেগুলো যে খুব একটা যে ক্ষতি করে তা নয়, কিন্তু না নিলেই ভালো। যেমন ফুলকপি, বাদাম, টমেটো, এগুলো হচ্ছে আমাদের পালং শাক, এগুলো আমাদের না ইনটেক করলেই ভালো হয়। তাই আমাদের ইউরিক অ্যাসিডকে ঠিকমতো লেভেলে রাখতে পারবো, তার জন্য দেব কয়েকটা টিপস। যদি আমরা আমাদের লাইফস্টাইলটাকে মডিফিকেশন করতে পারি এবং আমরা অ্যালকোহল এবং স্মোকিং থেকে আমরা দূরে থাকতে পারি, প্রসেসড ফুড যেমন পিৎজা, আইসক্রিম, এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আর আমাদের ফ্রুক্টোজ মানে এক্সেসিভ কন্টেনিং যেগুলো আমাদের কোল্ড ড্রিঙ্কস, সেগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে। ফাস্ট ফুড নিলেও হয়তো মাসে আমরা একদিন নিলাম। এছাড়াও সেডেন্টারি লাইফ থেকে
আমাদের অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে। এই অ্যাক্টিভ লাইফ লিড করব কিভাবে? বিভিন্ন রকম ফিজিক্যাল এক্সারসাইজে এবং মুভমেন্টের মাধ্যমে। এইভাবে যদি আমরা ফলো করি নিশ্চয়ই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ইউরিক অ্যাসিড লেভেলও আমরা ঠিক মেনটেন করতে পারবো এবং ব্যথা থেকে মুক্তি পাবো। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।